বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এই 6টি অভ্যাস গড়ে তুলুন। আপনার সন্তান বই নিয়ে বসে, কিন্তু মনোযোগ থাকে মোবাইল বা কার্টুনে। আপনি রেগে যান, বকাঝকা করেন, কিন্তু কিছুই বদলায় না। তাহলে আজকের ভিডিও আপনার জন্য, কারণ আজ আমি বলবো এমন 6টি অভ্যাস যা আপনি যদি আপনার সন্তানের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে সে শুধু পড়াশোনায় মনোযোগী হবে না, বরং সে নিজেই পড়তে চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই অভ্যাসগুলো শুধুই পড়াশোনার জন্য নয়, এগুলো তার জীবনের ভিত্তি গড়ে তুলবে। তাহলে চলুন, মনোযোগী সন্তান গড়ার পথ শুরু হোক আজই। নাম্বার 1, নির্দিষ্ট রুটিন তৈরি করুন। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করলে তা শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে পড়াশোনা করলে এটি একটি ভালো অভ্যাস তৈরি করতে পারে। নাম্বার 2, টাইমার ব্যবহার করুন। পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে টাইমার ব্যবহার করুন। এটি শিশুকে অল্প সময়ের জন্য কাজটিতে মনোযোগী হতে সাহায্য করে। নাম্বার 3, পড়াশোনার জন্য সময়সীমা নির্দিষ্ট করুন। পড়াশোনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করলে শিশু সেই সময়ে পড়াশোনায় নিজেকে নিবেদিত করতে পারে। প্রয়োজনে সময় ভাগ করে দেওয়া যেতে পারে। নাম্বার 4, শারীরিক কার্যকলাপে উৎসাহিত করুন। অতিরিক্ত শক্তি বের করে দিতে এবং একঘেয়েমি নিয়ন্ত্রণে রাখতে বাচ্চাদের খেলাধুলা ও অন্যান্য শারীরিক কার্যকলাপে ব্যস্ত রাখুন। নাম্বার 5, বিরতি দিন। একটানা কাজ না করিয়ে মাঝে মাঝে বিরতি দিন। একটানা কাজ শেষ করার একটি অভ্যাস গড়ে তুলুন এবং ধীরে ধীরে সময় বাড়ান। নাম্বার 6, উপযুক্ত পরিবেশ তৈরি করুন। পড়াশোনার জন্য শান্ত, পরিপাটি এবং আনন্দদায়ক পরিবেশ তৈরি করা উচিত। একটি বিষয় এক্ষেত্রে বলে রাখা ভালো যে এক এক বয়সী শিশুদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা এক এক রকম। 8 থেকে 10 বছর বয়সী শিশুর মনোযোগের ক্ষমতা আর 3 থেকে 4 বছর বয়সী শিশুর মনোযোগ ক্ষমতা এক নয়। তাই আপনি যখন আপনার শিশুর মনোযোগের কথা ভাবেন, অবশ্যই শিশুর বয়সের বিষয়টি মাথায় রাখা জরুরি, কেননা তখন টার্গেট সময় ফিক্সড করা যায়। এতে শিশুর উপর অতিরিক্ত চাপ পড়ে না, আর মা বাবাও অল্পতে আশাহত হন না। এছাড়া যে কৌশলগুলো আপনারা অনুসরণ করতে পারেন তা হলো, সহজ বিষয় দিয়ে পড়া শুরু করুন। সহজ কোনো বিষয় অথবা আপনার সন্তানের পছন্দ মতো টপিক দিয়ে পড়া শুরু করুন। এতে প্রথম প্রথম পড়তে বসার সময়ে সে একঘেয়ে অনুভব করবে না। অল্প অর্জনে উৎসাহ ও প্রশংসা করা। উৎসাহ ও প্রশংসা পেলে যে কারোরই কাজে আগ্রহ বহুগুণ বেড়ে ওঠে। শিশুর বেলায়ও তার ব্যতিক্রম নয়। তাই আপনার সন্তান প্রথম প্রথম অল্প কিছু যদি আয়ত্ত করতে সক্ষম হয়, তাহলে প্রশংসা করুন, উৎসাহ দিন। এতে তার পড়াশোনায় মনোযোগ আরও বহুগুণ বেড়ে যাবে। কোনো কিছু শেখাতে হলে শুধু বইয়ের মধ্যে নয়, বইয়ের বাইরেও শেখানো জরুরি। যেমন পশু পাখি চেনার জন্য, তেমন পশু পাখির টয় অথবা পুতুল আনা যেতে পারে, অথবা চিড়িয়াখানায় নিয়ে গিয়ে বাস্তবভাবে তাদের শেখানো যেতে পারে এদের নাম ও বর্ণনা। টিভিতে বা মোবাইলে দেখানো যেতে পারে। পড়া শেষে বাচ্চাকে পছন্দের কাজ করতে দিন। বাচ্চাকে পড়তে বসানোর সময় তার সাথে আলাপ করে জেনে নিন সে পড়া শেষ করে কি করতে চায়। তাকে অপশন দিন, যেমন সে খেলতে চায়, স্ক্রিন টাইম চায়, নাকি কিছু মজার খেতে চায়। সে অনুযায়ী পড়া শেষে তাকে সেটি দিন।
এভাবে প্রতিদিন তাকে তার পছন্দের কিছু দিয়ে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করা যায়। পড়ার শেষে খেলার সময় দিন। বাচ্চাদের অবশ্যই খেলার সময় দিতে হবে এবং তাকে যদি টার্গেট দিয়ে দেওয়া হয় যে কতটুকু পড়া শেষ করলে সে খেলতে যেতে পারবে, তাহলে সেটি তাকে পড়া শেষ করতে উৎসাহ দেয়। সম্ভব হলে খোলা আকাশের নিচে অথবা পার্কে নিয়ে যেতে পারেন বিনোদনের জন্য। এতে বাচ্চাদের মনোযোগ বাড়ে এবং আপনি পড়ার সময়টা যেভাবে আপনার সন্তানকে মনে করিয়ে দেন, ঠিক সেভাবে খেলার সময়টাও ওকে মনে করিয়ে দিবেন। তাহলে সেও এটিকে একটা রুটিন হিসাবে নিবে। খেলার সময়ের জন্য সে যেমন অপেক্ষা করে, তেমনি পড়ার সময়ের জন্যও অপেক্ষা করবে। নিজের বাচ্চার পাশে বসে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। বাচ্চার পাশে বসে বই পড়ুন। অনেক বাবা মাকে দেখা যায় বাচ্চাকে পড়তে বসিয়ে পাশে বসে মোবাইল ব্যবহার করছেন। এতে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। তাদের মনোযোগ থাকে মোবাইলে। তাই বাচ্চাকে পড়তে বসিয়ে নিজে একটা বই নিয়ে পাশে বসবেন। যখন বাচ্চা দেখবে তার বাবা মা পড়াশোনা করছে, তখন তারও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। পরিবারের সকলের একই আচরণ করা। বেশিরভাগ পরিবারে দেখা যায় বাচ্চাদের মাই পড়াশোনার বিষয়টা খেয়াল রাখে। এতে করে বাচ্চাদের একঘেয়েমি লাগে এবং মায়েরাও বিরক্ত হয়। তাই পরিবারে যারা থাকে সবাই একটু একটু করে বাচ্চার পড়ার দায়িত্ব নিলে বাচ্চারও ভালো লাগে এবং বাচ্চাদের মায়েদেরও একটু রেস্ট হয়। সেই সাথে বাচ্চা পড়ালেখা না করলে তাকে ইগনোর করা, পছন্দের জিনিস তুলে নেওয়া, কাঙ্ক্ষিত বস্তু না দেওয়া, ব্যাপারটাও পরিবারের সবাইকে একই আচরণ করতে হবে শিশুর সাথে। তাহলে শিশুর মাঝে ভালো গুণগুলোকে আরও বাড়িয়ে তোলা সম্ভব। সবশেষে বলতে চাই যে সকল শিশুর জন্য যেমন একই নিয়ম কার্যকরী নয়, তেমনি সকল শিশু একই নিয়মে একইভাবে রিয়্যাক্ট করবে তাও আশা করা ঠিক নয়। কিছু শিশু ডিফিকাল্ট থাকে, কিছু শিশু ইজি গোয়িং থাকে। শিশু অনুযায়ী প্রতিটি নিয়মকে মডিফাই করতে হবে। প্রয়োজনে একজন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, কেননা অনেক মানসিক রোগের কারণেও সন্তানের পড়ালেখায় মনোযোগ ব্যাঘাত ঘটাতে পারে। তা সঠিক চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যেতে পারে।